মৃত্যুর পরেও চাকরি। কমিশনারের ভূমিকায় ক্ষুব্ধ আদালত। হুগলির ডিপিএসসি চেয়ারম্যানের ভূমিকাও যথাযোগ্য নয়। দুজনকেই 25,000 টাকা করে জরিমানা আদালতের। খবরটা ঠিক কি, কেন ক্ষুব্ধ আদালত, জানবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, দীর্ঘদিন ধরে মামলার গেরোই কিন্তু এটা আটকে ছিল এবং 1981 সালে যে বিজ্ঞপ্তি হয়েছিল তার ভিত্তিতে 1983 সালে এই চাকরি প্রার্থীরা যারা আজকে ষাটোর্ধ্ব, যারা আজকে অনেকে নেই পৃথিবীতে, তারা একটা মামলা করেন এবং তারা দাবি করেন যে তারা প্রশিক্ষিত, তাই তারা চাকরি পাওয়ার যোগ্য। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারংবার আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এই যোগ্য চাকরি প্রাপকরা কিন্তু বঞ্চিত হয়েছিলেন। অবশেষে তারা এসে চাকরি পেয়েছেন এবং এই পুরো প্রক্রিয়ায় শিক্ষা দপ্তরের শিক্ষা কমিশনারের যে ভূমিকা এবং হুগলির ডিপিএসসির যে ভূমিকা, তাতে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট এবং তাদের স্পষ্ট পর্যবেক্ষণ যে প্রত্যেকেই কিন্তু তাদের কাজের প্রতি অমনোযোগিতার পরিচয় দিয়েছেন। এবং সেই জায়গা থেকেই 25,000 টাকা করে তাদের জরিমানা ধার্য করা হয়েছে। এবং 2014 সালের 8ই জানুয়ারি থেকে, যেদিন হুগলি ডিপিএসসি মেনে নিয়েছিল যে এরা চাকরি পাওয়ার জন্য উপযোগ্য, সেদিন থেকে কিন্তু এদেরকে নিয়োগের। অর্থাৎ বাম আমলে যদি এই ভুল হয়ে থাকে তাহলে সেটা তৃণমূল আমলেও শুধরালো না কেন? একেবারে এই যে 4 জনের কথা আমরা বলছি, তার মধ্যে একজনের খোঁজ আমরা পেয়েছি হুগলিতে। আমরা দেখেছি এদের মধ্যে কারোর বয়স 71, কারোর বয়স 64। এমন ঘটনায় হুলস্থল পড়ে গিয়েছে হুগলি জেলায়। আসলে জীবন সায়ান্নে এসে এই নাম তালিকায় আসা, চাকরি পাওয়া, তাকে কম কিছু। কথা বলবো আমাদের প্রতিনিধি আশিক ইনসান রয়েছেন সঙ্গে। আশিক, একেবারেই দেখো, আমি তোমাকে এই মুহূর্তে দেখাবো, এখানে 3 জন বসে রয়েছেন যারা চাকরি প্রার্থী হিসেবে সেই সময় আবেদন করেছিলেন, তবে চাকরি পাননি। এবং তার মধ্যে আমাদের সঙ্গে রয়েছেন মামলাকারী কালীধন ব্যানার্জি বাবু, এবং তার সঙ্গে একটু কথা বলবে যে সেই সময় আপনারা কি আবেদন করেছিলেন, কিভাবে চাকরির জন্য আবেদন করেছিলেন। আমরা তো 83 সালে মানে অ্যাপয়েন্টমেন্ট পাইনি বলে আমরা কেস করেছিলাম। সেই কেসের দীর্ঘদিন চলার পর প্রায় ব্রাহ্মণ সরকারের আমলে 10টা অর্ডার হয়েছিল, এই সরকারের আমলে 7টা অর্ডার হয়েছে। লাস্ট 20শে ডিসেম্বর আমাদের সৌমেন সেন এবং উদয় কুমার যে জাজমেন্ট দিয়েছেন তাতে আমাদের নিয়োগ পাঠিয়েছে, আমরা জয়েন করেছি। এখন কি স্কুলে যেতে পারছেন? না, স্কুলে যেতে আমাদের বারণ করেছে। চেয়ারপারসনের কাছে গেছিলাম, আমাকে ডেকে পাঠিয়েছিল, আমরা গেছিলাম সব ছেলেদের নিয়ে, 25-30টা ছেলেকে নিয়ে গেছিলাম। উনি বললেন আপনারা এসআই অফিসে জয়েন করুন, আর আপনাদের যার যা ভুলভ্রান্তি আছে, বা উনি অ্যাপয়েন্টমেন্ট লেটারেও সই করেনি, 2-3টে সই মিস গেছিলো, সেগুলো আবার বলেছে আপনি পাঠিয়ে দিন, আমি এক্ষুনি করে দেবো। করেও দিয়েছে সঙ্গে সঙ্গে। এবং যেগুলো তোমার বাকি ছিল, যে যাদের যা ভুলভ্রান্তি হয়েছে তাদের একটা করে অ্যাপ্লিকেশান করতে বলেছেন এবং করে দিয়েছেন। খুব কোথাও কি সরকারের একটা উদাসীনতার ছবি ধরা পড়ছে? একদম 100 বার উদাসীনতার ছবি আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন সময় দেখেছি, কোর্টেতেও দেখেছি, আর এখনও তো দেখছি। বাম আমলে তো চাকরির জন্য আবেদন, হ্যাঁ, সেই আমলে উদাসীনতা একদম সব ক্ষেত্রে এক। এই যে একেবারে জীবনের একটা বড় অংশ পেরিয়ে এসছেন, যে সময় চাকরির জন্য গোল্ডেন লাইফ বলছেন, সেই সময়টা পেরিয়ে এসছেন, এবং এখন চাকরির জন্য আবেদন করে এখন পাচ্ছেন, সেটা তো আর ফিরে পাবেন না। না, এখন আমরা চাইছি আমাদের যে ওই কম্পেনসেশন, যেটা অশোক দাস অধিকারী অর্ডার দিয়েছিলেন 26 বছর, ওই 9/1/2014 যে অর্ডারটা দিয়েছিলেন, আমরা ওইটা হলে পরে আমরা সন্তুষ্ট। পেনশনটা হলে আরও ভালো হয়, কারণ আমাদের ফ্যামিলি বাঁচবে। আমাদের তো সর্বশান্ত হয়ে গেছি আমরা কেস করতে করতে। বহু মানুষ তো মারাও গেছে, 4 জন মারা গেছে, আমাদেরই 4 জন মারা গেছে। তার স্ত্রীও ফোন করছেন, আমি একবার যাব তাদের বাড়ি, সহানুভূতি অন্তত জানাতে যেতেই হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার গেছে, তারপরই ফোন করেছে আমাকে, বলছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে না। আমরা না, দেবে না, তোমরা ছেড়ে দাও, পরে তোমার সঙ্গে যোগাযোগ করবো। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন, এই যে মারা গেল তাদের বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছলো, এটাও কি যে কমিশন রয়েছে বা ডিপিএসসির একটা ভুল নয় কি? নিশ্চয়ই ভুল। ওরা বলছে আমরা জানতাম না, আপনারা বলছে আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি কেন আপনার সঙ্গে যোগাযোগ করবো? এই স্কুল বোর্ড থেকে আমাদের গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল, আমরা এই স্কুল বোর্ডে আবার ঢুকবো? আপনি বলছে কেন, আমি তো 21 সালে জয়েন করেছি, তখন এলে আমি মানবিক, আমি আপনাদের একটা চিন্তা ভাবনা করতাম, আমি স্কুলগুলো চালাতে পারছি না, আপনাদের নিয়েও আমি চালাতে পারতাম, এইসব অনেক কথা। এখন অনেক জ্ঞানের কথা বলছে। আর এটা কবে গলা ধাক্কা দিয়ে আপনাদের বের করে দেওয়া? যখন নির্মলেন্দু অধিকারী যখন চেয়ারম্যান ছিলেন,
তখন আমাদের গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন। কারণটা আমি এখানে বলবো না, কারণ কত সাল? নির্মন্দ অধিকারী ওই আমাদের 96 কথা 17 সালে যে অর্ডারটা হয়েছিল সেই অর্ডারটার পরিপ্রেক্ষিতে আমরা গেছিলাম। আমাদের বেচামান্নার কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমার বেচামান্নার কাছ থেকে বহুবার ঘুরে এসেছি, তারপরে জানি না কি অজানা। আজব এই ঘটনায় আদালত যথেষ্ট ক্ষুব্ধ ডিপিএসসি, হুগলি ডিপিএসসি চেয়ারপারসন এবং শিক্ষা কর্মাধ্যক্ষের ভূমিকায়। আপনার শোনাবো, আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী নন্দী, চেয়ারপারসন হুগলি ডিপিএসসি, তার বক্তব্য, এবং সুবীর মুখোপাধ্যায়, শিক্ষা কর্মাধ্যক্ষ, হুগলি জেলা পরিষদ, তাঁরা কি বলছেন শুনুন। কি বিষয়টা একটু যদি বলেন। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। যেটা মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়কেই তো কার্যকর করেছেন, সুতরাং কোর্টের রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের প্রধান কাজ। সেই কাজই যারা দপ্তরের আধিকারিক আছেন তারা সেই কাজটা করেছেন। এটা আমাদের কাছেও ব্যাপারটা নজরে এসছে এবং এই রায়কে তারা কার্যকর করেছেন।